নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে ভক্তমণ্ডলীর নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যখন চারিদিকে অধর্মের অন্ধকার ছেয়ে গিয়েছিল, যখন অহংকারী অসুররাজ হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর বলে দাবি করছিল, ঠিক তখনই আবির্ভাব হয় উগ্র অথচ এক পরম করুণাময় রূপ। তিনি হলেন নৃসিংহদেব। তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ। কেন তিনি অর্ধেক মানুষ হলেন এবং কেন অর্ধেক সিংহ হলেন, সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা জানবো এই বছর অর্থাৎ 2026-এ নরসিংহ চতুর্দশী কবে পড়ছে। আর এই তিথিটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম সুন্দর সুন্দর তথ্য পেতে আপনাদের মিস না হয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অসুররাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত বর পেয়েছিলেন। তাকে মানুষ মারতে পারবে না, পশুও না। তাকে রাতেও মারা যাবে না, দিনের বেলাতেও না। তাকে ঘরের বাইরেও মারতে পারবে না, ঘরের ভিতরেও না। এমনকি তাকে বধ করতে হলে কোনো কৃত্রিম অস্ত্রও ব্যবহার করা যাবে না। কিন্তু যখন সে এই অজেয় ক্ষমতার দম্ভে তার নিজের পুত্র পরম বৈষ্ণব প্রহ্লাদকে হত্যা করতে উদ্যত হলো, তখনই ঘটল সেই মহাবিস্ময়। হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে ব্যঙ্গ করে বলেছিলেন, তোর হরি কোথায়? এই স্তম্ভেও কি তোর হরি আছে? তখন প্রহ্লাদ অটুট বিশ্বাসের সঙ্গে বলেছিলেন, হ্যাঁ পিতা, এই স্তম্ভেও আমার শ্রীহরি আছেন, তিনি সর্বত্র বিরাজমান। আর সেই সময়ই স্তম্ভ ফেটে প্রকাণ্ড আওয়াজে বেরিয়ে এলেন নরসিংহ দেব। অর্থাৎ তিনি মানুষও নন, তিনি সিংহও নন, তিনি হলেন নরসিংহ। তিনি তাকে হত্যা করেছিলেন সন্ধ্যাবেলা, অর্থাৎ তিনি রাতেও না, দিনেও না, সন্ধ্যাবেলাতেই তাকে হত্যা করেছিলেন। তিনি ঘরের বাইরেও তাকে হত্যা করেননি, ঘরের ভিতরেও তাকে হত্যা করেননি। তাকে হত্যা করেছিলেন ঘরের চৌকাঠে। আর তিনি তাকে কোনো অস্ত্র দিয়ে বধ করেননি, তিনি তাকে তার নিজের নখ দ্বারা বধ করেছিলেন। অর্থাৎ নখ কোনো অস্ত্র নয়, জীবন্ত কোষও নয়, এমনকি মৃত কোষও নয়। তাই এই দুইয়ের মাঝামাঝি হওয়ায় ব্রহ্মার বরের মর্যাদা রেখেই তিনি অর্থাৎ নরসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। এই বছর অর্থাৎ 2026-এ নরসিংহ চতুর্দশী পড়ছে 16ই বৈশাখ, 30শে এপ্রিল বৃহস্পতিবার। যারা যারা আপনারা নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন তারা অবশ্যই বৃহস্পতিবার 16ই বৈশাখ 30শে এপ্রিল পালন করবেন। নরসিংহ চতুর্দশী ব্রত যারা যারা পালন করবেন তারা অবশ্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস থাকবেন এবং সন্ধ্যায় নৃসিংহদেবের পূজা সেরে নৃসিংহ কবচ পাঠ অথবা শ্রবণ করবেন। তাহলে আপনার পরিবারের ওপর আসা নেতিবাচক প্রভাব সহজেই দূরে সরে যাবে। এই দিন অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দুস্থদের দান করুন এবং যারা দুস্থ তাদের সেবা করুন। এই দিন আপনারা দান ধ্যান করলে সেটি ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে অত্যন্ত প্রসন্ন হন। তিনি যেমন উগ্র হিরণ্যকশিপুর কাছে, ঠিক তেমনি পরম শান্ত এবং পরম করুণাময় হলেন তার ভক্ত ছোট্ট প্রহ্লাদের কাছে। এই কাহিনী আমাদের শেখায় যে তিনি ভক্তের কাছে অর্থাৎ ভক্তের ভক্তির কাছে সবসময় শান্ত ও প্রেমময় থাকেন। নৃসিংহ অবতার আমাদের শেখায় যে ক্রোধ যখন অধর্মের বিনাশের জন্য হয় তখন তা পবিত্র। আর ঠিক সেরকমই যখন নৃসিংহ অবতার, এই উগ্র একটি অবতার, হিরণ্যকশিপুকে বধ করার পর তার যে প্রচন্ড উগ্র রূপ, তার সামনে যেতে দেবতারাও ভয় পাচ্ছিলেন, ঠিক সেই সময়ই তাকে শান্ত করতে এগিয়ে আসেন তার পরম ভক্ত প্রহ্লাদ। অর্থাৎ ছোট্ট প্রহ্লাদের ভক্তিতেই তিনি শান্ত হয়েছিলেন। আপনি কি জানেন ভারতের অহোমবিলাস, অন্ধ্রপ্রদেশের অহোমবিলাস হলো সেই স্থান যেখানে স্তম্ভ ফেটে স্বয়ং নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। এই অহোমবিলাসে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের অহোমবিলাসে আজও নব নৃসিংহদেবের পূজা করা হয়, অর্থাৎ নৃসিংহদেবের 9টি রূপের পূজা করা হয়। তাই এই স্থানটি অত্যন্ত পবিত্র বলেও মনে করা হয়। জ্যোতিষ মতে আপনারা যদি
নৃসিংহদেবের পূজা পাঠ করেন তাহলে মঙ্গলের কুপ্রভাব এবং রাহু কেতুর গ্রাস থেকেও মুক্তি পেতে পারেন। অর্থাৎ আপনাদের যাদের শত্রু বৃদ্ধি আছে, যাদের জীবনে কোনো আইনি জটিলতা আছে, তারা অবশ্যই এই ব্রত পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত জটিলতা দূরে চলে যাবে। আর আজকের দিনে অর্থাৎ এই নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা অবশ্যই পারলে নির্জলা উপবাস রাখবেন, যদি না পারেন তাহলে ফলাহার করতে পারেন। একাদশীর মতোই সমস্ত নিয়মবিধি পালন করবেন, সকালে উঠে গঙ্গা স্নান করবেন, তারপর নৃসিংহদেবের পূজার জোগাড় যন্ত্র করবেন এবং নৃসিংহদেবের চিত্রপটে আপনারা অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন। আর আপনারা সারাদিন অন্তত 108 বার, আর না পারলে 11 বার বা 3 বার এই মন্ত্রটা জপ করতে পারেন, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। অর্থাৎ এই মন্ত্রটি আপনারা যদি পাঠ করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত অন্ধকার দূরে চলে যাবে। আর সবাইকে নৃসিংহ চতুর্দশীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার ভিডিও। যারা যারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জয় নৃসিংহদেব লিখে যাবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। রাধে রাধে। জয় শ্রী নৃসিংহদেব।